হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। কালকের কিছু অর্ধেকটা ভিডিও রয়ে গেছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কেননা পুরো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা কেটে অর্ধেকটা রেখেছি কাজের জন্য। তো যাই হোক বন্ধুরা, চলো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে আবার সকালে উঠুন টুটুন ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি। এখন আমি পাখিকে খেতে দিয়ে দিলাম, কেননা সকালবেলায় তো দিতেই হবে, নাহলে চাল দেখতে পাচ্ছ, টিনের চালের ওপর এমনভাবে আঁচড়ে দেয় না নখ দিয়ে, শব্দে আমরা ঘুমোতে পারি না সকালে, এমন চেঁচামেচি করে কাকগুলো খাওয়ার জন্য। তা যাই হোক, ওদের জন্য সকাল সকাল উঠে খেতে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর একটা পরিবেশ সকালবেলা, খুবই ভালো লাগে। আর সকালের পরিবেশটা গায়ে লাগলে না একদমই ফুরফুরে হয়ে যায় শরীরটা, সত্যি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, এই যে পাখিরা দেখতেই পাচ্ছ টুকটুক টুকটুক করে খেতে আছে। আর পাখিরা খেলে সত্যি আমার ভীষণ ভালো লাগে, আর এই দৃশ্যটা দেখতেই আমার সবথেকে বেশি ভালো লাগে সকালবেলা। তা যাই হোক বন্ধুরা, পাখিরা খেতে থাকুক। চলো এদিকে, কালকে তো চুলে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম, তোমাদেরকে অ্যাকচুয়ালি চুলটা দেখানো হয়নি, আজকে তোমাদেরকে দেখাবো। চলো রিভিউটা কেমন এসছে দেখে নেবে। এই যে বন্ধুরা, সব পাখিরা খাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, পাখিরা খেতে থাকুক, আমার অন্য কাজকর্ম আছে সেগুলো সেরে নিই, পরে আবার কথা বলছি। এই যে বন্ধুরা, চুলেতে প্যাক লাগিয়েছিলাম, তা তোমাদেরকে বলেছিলাম যে চুলে ভিডিওটা দেখাবো, তো কেমন হয়েছে দেখো। তুমি জানি না কতদূর কি বুঝতে পারছো, কিন্তু আমার কাছে খুবই সফটই লাগছে, স্মুথনিং লাগছে চুলগুলো, যেমন একটা রাফ হয়ে গেছিলো সেরকম আর নেই। দেখো, এই ছিল আজকে ভিডিও। চলো আমার মেয়েরটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আমার মেয়ের চুলটা দেখো কেমন হয়েছে, দেখো কতটা সফটি স্মুথনিং, কারণ ওর কার্লি চুল, সেই হিসাবে অনেকটাই সোজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরকম কন্টিনিউয়াসলি সপ্তাহে 2 দিন দিলে পরে আরও সুন্দর হবে চুলগুলো, দেখতেই পাচ্ছ। আর ও ইউনিফর্ম পরে এই যে বসে রয়েছে, স্কুলে যাবে, যার কারণে এই যে রেডি হয়ে নিয়েছে, এখন স্কুলে যাচ্ছে মাম্মাম। আজকে সকালবেলা থেকে ওর বোনুর অনেক শরীর খারাপ, এত পটি কষে গেছে, তো পটি করতে পারছে না, যার কারণে কান্নাকাটি। ডাক্তার কাছে নিয়ে গেছে, ওষুধ খাওয়ালাম। আর এই যে আমার মেয়েকেও ভাত রান্না করে দিতে পারিনি আজকে, শুধু ম্যাগি খেয়ে স্কুলে চলে যাচ্ছে। এখন চুলটা বেঁধে দিলাম। যাও মাম্মা। চলো বন্ধুরা, মাম্মামের স্কুল থেকে একটা বান্ধবী এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে ফার্স্ট টাইম নতুন ও আমাদের বাড়ি এসছে আমার মেয়ের সঙ্গে স্কুল থেকে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, মাম্মামের বান্ধবী মাম্মামের সঙ্গে দেখা করতে এসছে আমাদের বাড়িতে। আর এই দেখো, টুইঙ্কেল রাগ করে মাটিতে শুয়ে পড়েছে, কেন কি টুইঙ্কেল ভাত খাচ্ছিল, ভাত খেতে খেতে ওর দিদিয়া কটা বাজে দেখার জন্য ফোনটা নিয়েছে, রাগ করে মাটিতে শুয়ে পড়েছে। চলো ওদেরকে খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন খেতে দিয়ে দিলাম ওদেরকে। তেমন কিছু রান্না করিনি, একটা মাছের ঝোল, আর সকালে তো দেখেছি ওই উচ্ছে ভাজার পটল ভাজা করেছিলাম, তো পটল ভাজা নেই, একটাই ছিল, আমার বাবা খেয়ে নিয়েছে। চলো আমার বান্ধবীটাকে একটু কাছের থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, মামামের মতোই দেখতে, আলাদা না, একই রকম দেখতে দুই বান্ধবী। এই যে বন্ধুরা, মেয়ের ভিডিও শুট করার জন্য এই যে বাটার কাপড় কিনে নিয়ে এসেছি পর্দা সেলাই করার জন্য। এই যে বাটার কাপড় জোড়ানো হয়ে গেছে, এখন যে বেলগুলো বানাচ্ছি, উপরে যে রডটা আছে সেই রডের উপরে ঝোলাবো, যার কারণে এই যে মেশিনে সেলাই করে নিচ্ছি। সেরকম একটা পারি না, তবুও চেষ্টা করছি, দেখা যাক কত দূর কী করতে পারি।
এই যে সব পর্দার বেল্টগুলো কেটে নিচ্ছি সব সাইজ করে, তারপরে পর্দায় লাগাতে হবে। যে অনেক বড় লেন্থ আর একটুখানি আছে, এই যে এটা কেটে কেটে সব শর্ট শর্ট করে এক একটা ফিতের মেজারমেন্ট করতে হবে। চলো আর একটুখানি আছে কেটে নিই, তারপরে আবার পর্দায় সেটিং করে লাগাতে হবে। বন্ধুরা চলো, নিচে যে পর্দা পেতে নিয়েছি আর এই যে বেল্টগুলো আর এই যে আর একটা পর্দা, এখন সব চক দিয়ে, যে দেখতে পাচ্ছ চক, এই চক দিয়ে এখন মার্কিং করে নেব। চলো এই যে দেখতে পাচ্ছ এক একটা বেল্ট কোথায় কোথায় লাগাবো, এই যে এরকম করে এক একটা বেল্ট লাগাতে হবে, এই যে এরকম করে লাগাতে হবে। তাই আমি এই মেজারমেন্ট করে এক একটা দাগ দিয়ে দেবো চকে। দেখো এখানে কাছে চলে আসো। এই যে বন্ধুরা আবার চলে এলাম, আবার কাপড় এই যে সেলাই করে নিয়েছি, কারণ ওই ফিতে শর্ট পড়ে গেছে, তাহলে আর কটা ফিতে বানাতে হবে, তাই যে সেলাই করেছি। এখন এই যে এটা এরকম সিস্টেম করে এরকম করে টান দিলে সোজা হয়ে যাবে, সোজা হয়ে গেল ফিতেটা। উল্টো করা ছিল, এই লাঠিটা ঢুকিয়ে এটা সোজা করে নিলাম। চলো এবার এই ফিতেটা কেটে নেব, আবার বেল্ট বানাতে হবে, শর্ট পড়ে গেছে, লাঠিটা কাজে লাগলো। এই যে বন্ধুরা রথের মেলায় যাবো তাই রেডি হয়ে নিয়েছি। ওরে বাবা, ওরে আমার সোনামণি, এই যে আমার সোনামণিও রেডি হয়ে নিয়েছে। আর ও দিদি সাইকেল রয়েছে বাইরে, তাই সাইকেলটা আনতে গেল। চলো তাহলে যা যাক মেলায়। হ্যাঁ মেলায় পৌঁছে গেছি। তোমাদেরকে দেখাবো, সেটা বুঝতেই পারছি না, প্রচন্ড ভিড়। সমিতির পক্ষ থেকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে বন্ধুরা ফাইনালি রথের মেলায় তো এসছি, কিন্তু প্রচণ্ড ভিড় হওয়ার কারণে দুই মেয়েকে নিয়ে ভালোভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পাচ্ছি না। দেখতেই পাচ্ছ দূরের থেকে জগন্নাথ ঠাকুরের ভিডিও আমি করছি, কিন্তু একটু বোঝা যাচ্ছে না আলোর ফ্ল্যাশের জন্য। একদমই মনে হচ্ছে ওখানে একটা সাদাটে ভাব ওরকম লাগছে দেখতে, তাই জগন্নাথ ঠাকুরটা ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কেননা প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো মেয়েরা তো বায়না করছে খাবার খাবে, সবে এসছি, তা আমি বলছি এত ভিড়, চলো আস্তে আস্তে ওই দিকটায় যাওয়া যাক, তারপর ওই দিকটায় গিয়ে তারপর খাবার কিনে দেবো। তা আমার ছোটো মেয়ে তো দুষ্টু, জানোই তোমরা, ফট করে এদিক ওদিক শুধু দৌড় মারে, হাতটা ধরে রাখতে হচ্ছে, আবার এইদিকে ভিডিও করতে হচ্ছে। কিভাবে যে ভিডিও করব সেটা নিজেই বুঝতে পারছি না, প্রচণ্ড সমস্যা হচ্ছে। আর এই দেখো বায়না করেছে পাঁপড় ভাজা খাবে, তা মেলায় এসেই সবার প্রথম ছোটো মেয়েকে আগে পাঁপড় ভাজা কিনে দিলাম। তা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভীষণ আনন্দ, ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে আর ভীষণ পছন্দ করে। ওর একটা ফেভারিট খাবার হচ্ছে পাঁপড় ভাজা। এরপরে ওকে দেবো ঘুগনি কিনে, কারণ ও বাড়ির থেকেই বলেছে মাম্মাম আমাকে ঘুগনি কিনে দেবে, মেলায় গিয়ে আমি ফুচকা খাবো, অনেক কিছু বলেছে। তা চলো বন্ধুরা, এই যে আগে জিলিপির দোকানে চলে এসেছি, এখানে সব জিলিপি বিক্রি করছে, কিন্তু আমরা আর নেব না, শুধু তোমাদের দেখানোর জন্যই দোকানের সামনে আসা, কেননা জিলিপি আমরা কেউই খাই না সেরকম একটা। আর ওর পাপা খায়, কিন্তু ওর পাপা বাড়িতে নেই, ওইদিকে কোথায় একটা গেছে, আর নিয়ে গেলে জানি না খাবে কি না, তাই যার কারণে জিলিপি আর নেব না। চলো বন্ধুরা ওইদিকে যাওয়া যায় ঘুগনির দোকানে, তা দুই মেয়ে ঘুগনি খাবে, তাই ওদেরকে ঘুগনি কিনে দেবো। চলো এই যে চলে এসেছি ফাইনালি ঘুগনির দোকানে, দেখতেই পাচ্ছ ঘুগনির দোকানেও কত ভিড়,
মানে আমরা চান্সই পাচ্ছি না, দাঁড়িয়ে রয়েছি একভাবে, তবুও চান্স পাচ্ছি না। দেখতেই পাচ্ছে যে দুই বোন ঘুগনি নিয়েছে কিন্তু কাড়াকাড়ি করছে। এক প্লেট কোনো রকম চেয়ে চিনতে পেয়েছি, তারপর আর এক প্লেট অর্ডার করেছি দোকানে। আমি বলছি আগে এটা খেতে লাগো তারপর আবার দেবে। তা যাই হোক বন্ধুরা, এই যে খাচ্ছে, আর খেতে খেতে চলে এলাম আবার লস্যির দোকানে। এই যে এখন আমার দুই মেয়ে আবার লস্যি খাওয়া শুরু করে দিয়েছে, শুধু খাওয়ার পালা একটার পর একটা। এই যে বন্ধুরা, আমিও নিয়ে নিয়েছি লস্যি। চলো আমার লস্যিটাও আমি খেয়ে নিই। আর লস্যি খেয়ে আর মেলায় বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা অনেকক্ষণই যাই হোক ছোট দুটো বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করেছি। আর রথের মেলাটা আমার জন্য খুব একটা শুভ নয়, কেননা রথের মেলাটা আমার জীবনে একটা ভীষণ একটা কালবৈশাখী ঝড়। তোমরা হয়তো জানো না, রথের মেলার দিনেও কোনো দিনও আমি ভালোভাবে রথের মেলাটা কাটাতে পারি না। এবারও কাটাতে পারিনি, কিন্তু সেটা না হয় পরে শুনবে, পরে জানতে পারবে। তা যাই হোক বন্ধুরা, দুই মেয়েকে নিয়ে একা একাই মেলাটা কাটালাম। আর এই যে অনেকেই খাওয়া দাওয়া করছে। চলো একটু ঘুরু ঘুরু করে বাড়ির দিকে আবার যেতে হবে, কেননা প্রচণ্ড ভিড়। আমার আর ভিড়ের মধ্যে ভালো লাগছে না, কেননা দুই মেয়েকে নিয়ে নিজে একা সামলানো প্রচণ্ড টাফ। আর ছোটো মেয়ে শুধু বায়না করছে কোলে উঠবে, তা আমি কোলে উঠে এদিকে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড সমস্যা হচ্ছে। তাও আমার বড় মেয়ে একটু ধরে ধরে রাখছে, তাও যাই হোক ধরেছে বেশ ভালো। এই যে ঠাকুরমশাইকে একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, মেলা থেকে এসে সব খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। ছেলে মেয়ে গেছে বাথরুমে ফ্রেশ হতে, পা হাত পা ধুতে গেছে, আমি এখনো চোখ ধুয়েই ধোবো। খাওয়া দাওয়া করে নিলাম সবে। তো চলো বন্ধুরা, গুড নাইট। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসি ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থাকো। টাটা, বাই বাই, বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি।